যে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, যে ধর্মে আপনি চলেন না কেন, আপনাকে আপনার কোনো ধর্মেই পরিবার থেকে বা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাকে কখনোই শেখাবে না যে আরেকজন ধর্মের মানুষকে আপনি আপনার কথা দিয়ে কটাক্ষ। আল্লাহকে নিয়ে কটূক্তিকারী বাউল শিল্পী আবুল সরকারের তীব্র সমালোচনা করেছেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মৌসুমী আক্তার সালমা। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, যারা বাউল শিল্পী আছেন আপনারা গান করেন কিন্তু এমন কিছু করবেন না যেটার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জিত হয়। আপনাদের লজ্জার দায় কিন্তু আমরা নেব না। আপনার কাছের বন্ধু বা আপনার কাছের মানুষ কেউ যদি আপনার, তিনি বলেন, প্রভুকে নিয়ে টানাটানি করবেন না, এটা আমাদের হৃদয়ে লাগে, বুকে আঘাত লাগে, এটা কেউ সহ্য করবে না। মা বাবাকে গালি দিলেই সহ্য করা যায় না, সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তার বান্দারা তো চুপ থাকবে না। আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে সৃষ্টিকর্তা ও রাসূলকে বাজেভাবে অপমান করবেন। আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে সৃষ্টিকর্তা ও রাসূলকে বাজেভাবে অপমান করবেন। আপনারা পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন, এই ক্ষমতা কিন্তু কেউ আপনাকে দেয়নি। আপনার জন্য এরকম কলঙ্ক আমরা নিতে পারবো না। ইতিমধ্যে আমার অনেক কলিগরাও অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে। সালমা আরো বলেন, একজন বাউল কখনো অন্যকে কষ্ট দিতে পারে না, একজন সাধক কখনো ৮-১০ জন মানুষকে অপমান করতে পারে না। বাউল হিসেবে তার তো কোনো চাওয়া পাওয়াই থাকবে না, তাহলে সে কিসের সাধক, কিসের বাউল? তিনি বলেন, আমরা অনেক সময় কথা বলতে বলতে মিস্টেক করে ফেলি, কিন্তু উনার ভিডিওটা দেখার পর আমার একেবারে মনে হয়নি তিনি মুখ ফসকে বলেছেন বা সে ভুলভাল বা উল্টোপাল্টা কিছু বলে ফেলেছেন, বরং উনি নির্দ্বিধায় মনে হচ্ছে তিনি যেন আল্লাহর সাথে কৌতুক করছেন। আসলে কি এটা কৌতুক করার বিষয়? একজন বাউলের এ ধরনের আচরণ আমি কখনোই মানতে পারি না। এদিকে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় কারাবন্দী বাউল শিল্পী আবুল সরকারের কঠোর শাস্তি দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই। এ বাউলের বক্তব্য একটু আগে শুনলাম, সে সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই ধরনের কটূক্তি করেছে। আপনি শিল্পী, আপনার শিল্প চর্চায় কেউ বাধা দেবে না, কিন্তু আপনি আল্লাহ ও ধর্ম নিয়ে কটূক্তি করতে পারেন না। এমনকি হিন্দু ধর্ম ও হিন্দু ধর্মাবলম্বীদের নিয়েও কটূক্তি করার অধিকার কারণেই। সবাই স্বাধীনভাবে এই দেশে ধর্ম পালনের অধিকার পাবে, কিন্তু ধর্ম নিয়ে কটূক্তির অধিকার কারণেই।